আমি জানি। কে বলো তো? মিতা। তোমার হাতের ছোঁয়াতে না মনটা জেগে ওঠে। তুমি তো বললে তোমার জ্বর, মাথা যন্ত্রণা, তা এখন কেন? যার হাতের ছোঁয়া কপালে পড়েছে আর কি থাকে ব্যথা? তোমার চোখটা এমনি এমনি ধরিনি, বাহানা করে দেখছিলাম যে জ্বর আছে কিনা। খাবার খেয়েছো? কয়েকদিন ধরে দেখছি একটু বেশি খেয়াল করতে শুরু করেছো। বেশি বকো না তো, খোঁজ নিলেও দোষ। সরি বাবা, তা জানতে পারি কেন? তোমাকে হারাতে চাই না, তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। তুমি না থাকলে নিজেকে একা একা লাগে। তা সোজা করে বলো না, ভালোবেসে ফেলেছো আমায়? ধ্যাৎ, এতটা ভালোবেসে ফেলেছো আমায়? যদি কোনোদিন এই কথা আর বলবে না। এই হাতটা ধরো, সারা জীবনে হাতটাই ধরে থাকবে। ঠিক আছে, থাকবো। সরি সোনা, একটু লেট হয়ে গেল। বাট তুমি মনমরা হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমি চাইছি যে আমাদের কিছু একটা করা উচিত। বাড়ির থেকে হয়তো জেনে গেছে আমি কোথাও টাইম দিচ্ছি। কিন্তু আমি তো কলকাতায় যাচ্ছি, সেটা বলার জন্য এখানে আসা। আর আমি একটা ভালো কোম্পানির জবের অফার পেয়েছি, সেইখান থেকে এসে তোমার মা বাবাকে আমি সবকিছু বলবো। তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে, প্লিজ, আমার ভয় করছে। ডোন্ট ওয়ারি সোনা, ভয়ের কোনো কারণ নেই। আমার চাকরিটা কনফার্ম হয়ে গেলেই আমি তো ফিরে আসছি। কবে যাচ্ছ? এই কালকেই বেরোবো। তোমাকে খুব মিস করব। আমিও তোমাকে আগে থেকেই মিস করছি। আর এই জায়গাটা খুব পছন্দের, তাই না? আমার যখন একা একা লাগবে তখন আমি এখানে চলে আসবো, আর রাতে স্বপ্নেও তোমার সাথে থাকবো। তা কি স্বপ্ন বললে আমাকে নিয়ে? এই রাতের জোছনায়, মনমোহন আলোয় আমার পক্ষীরা যে এসে বলবে, রাজকুমারী তুমি কি আমার প্রিয়তমা হবে। যাও, মজা করছিলাম, তোমার লেট হয়ে যাচ্ছে। তোমাকে দেওয়ার মতো কিছু থাক বা না থাক, এক বুক ভালোবাসা আছে। মিতা না ওইটা? মিতাই তো। মিতা, মিতা।
মিতা, মিতা, তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে আমি কোথায় না কোথাও খুঁজেছি, আর তোমাকে না পেয়ে দেখো আমি কেমন একটা হয়ে গেছি। আই মিস ইউ মিতা, আই মিস ইউ। তুমি কোথায় ছিলে মিতা? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? নিজের শ্বশুর বাড়ি। তুমি কলকাতা যাওয়ার পরে বাবা খুব বকাবকি করে। বাবা জেনে গেছিল তোমার ব্যাপারে, তোমাকে খুঁজেছিল কিন্তু পায়নি। বাবা তার বন্ধু ছেলের সাথে জোর করে মেলামেশা শুরু করতে বলে, কারণ ওর সাথে নাকি আমার বিয়ে দেবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, আবার জেদও করলাম। আমি রাজীবকেই ভালোবাসি, আমি রাজীবকেই বিয়ে করব। বাবাকে খুব করে বুঝালাম, বাবা উল্টো আমাকে বুঝালো যে ওর মধ্যে আছেই বা কি, আর কি বা তোকে দেবে। আমি অনেক করে বললাম যে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আমি পারিনি। তোমার আমার সম্পর্কটাকে আমি মেনে নিতে পারছিল না, তাই সকলে মিলে আমাকে মা বাড়ি পাঠিয়ে দেয়, যাতে তোমার সঙ্গে না যোগাযোগ করতে পারে, আর ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার স্বামী থাকে দিল্লিতে, আমার 4 মাস হলো বিয়ে হয়েছে। তোমাকে বলেছিলাম যে তুমি কিছু একটা করো, তোমাকে হারাতে চাইনি, কিন্তু আজ এটাও সত্যি, আজ আমি অন্য কারো। তুমি অন্যের বউয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিও না। তুমি এটা ভেবে নিও যে আমি তোমার জীবনে আসিনি, আমি তোমার জীবনে শুধু স্বপ্নই ছিলাম। স্বপ্ন? শুধু কি স্বপ্ন? আর আর তুমি কি শুধু স্বপ্নই দেখিয়েছিলে? আর আজ আজ সত্যি কি তুমি আমার পর হয়ে গেছো? হ্যাঁ রাজীব। তুমি যে বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমি এখন কি করে বিশ্বাস করব যে তুমি আজ আর আমার নও? তোমার মধ্যে কি আমার জন্য এইটুকুনি ভালোবাসা ছিল না? যদি না থেকে থাকে, চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও আমার জীবন থেকে। সত্যি আমাকে যদি মনে এইটুকু জায়গা দিয়েছিলে, তবে আজ তোমার এই ভালোবাসাকে ভিক্ষে চাইছে। আমার এই নতুন স্বপ্নটাকে সাজিয়ে রাখার জন্য তোমার কাছে চাইছে একটু ভালোবাসার ভিক্ষা। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না রাজীব। খালি তো করেই দিয়েছো, আর কি দেব? যাও, চলে যাও, সুখে থেকো। আমার এই ভালোবাসা সবকিছু উজাড় করে দিলাম তোমাকে আজকে। যাও, যাও, চলে যাও, যাও। আর শোনো, যাও, চলে যাও, 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 চলে যাও।